৩৯ বছরের একজন বাংলাদেশি নারীকে আটক করছে মালয়েশিয়ান ইমিগ্রেশন পুলিশ ৩১শে আগস্ট। কারণ হচ্ছে ওনারা বিভিন্নভাবে ট্যুরিস্টের ভিসা করে দেয় মানুষকে, এবং ভিসা করে দেওয়ার পরে ট্যুরিস্ট ভিসায় মানুষ নিয়ে আসে মালয়েশিয়াতে কাজ করার জন্য। এই দালালের অভাব নাই মালয়েশিয়াতে, এবং এদের নিয়ে যদি আপনারা কথা বলেন এরা আপনার বিরুদ্ধে কথা বলা শুরু করবে। একটা গ্রুপ, এই গ্রুপের আম্মাজান, এই দালালদের আম্মাজান ধরা পড়ছে, বয়স ৩৯। এবং আশ্চর্য বিষয় হচ্ছে এই আম্মাজানেরও ভিসা নাই। আম্মাজানের যে স্বামী সেও বাংলাদেশি, তারে এখন ইমিগ্রেশনে হাজিরা দিতে বলছে অতি সত্বর, তিনি এখন ইমিগ্রেশনে যায় নাই। দ্বিতীয় কথা হচ্ছে কারো যদি ভিসা বের না করতে পারে, মানে মালয়েশিয়া ইমিগ্রেশন ধরেন কারো ভিসা দিল না, সেই ক্ষেত্রে তারা তাদেরকে হুমকি ধুমকি দেয় যে তাদের পাসপোর্ট ইমিগ্রেশনে ব্ল্যাকলিস্ট করে দিবে। যদিও এমন কোনো নিয়ম নাই যে আপনি ইচ্ছে করলেই কি বলে যে আপনি ইচ্ছে করলেই কারো পাসপোর্ট ইমিগ্রেশনে গিয়ে ব্ল্যাকলিস্ট করে দিলেন, যে আপনি ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করছেন, মালয়েশিয়া ইমিগ্রেশন ভিসা দেয় নাই, আপনি তারে হুমকি ধুমকি দিলেন যে আপনার পাসপোর্ট আমি ইমিগ্রেশনে ব্ল্যাকলিস্ট করে দিব। এই ধরনের কোনো নিয়ম নাই, এইটা নিয়ে কারো ভয় পাওয়ার কিছু নাই। এই মানুষগুলি ইমিগ্রেশনে কমপ্লেন করার কারণে, এবং সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করে তারা অনেকেই ইমিগ্রেশনে কমপ্লেন করছে, কারণ এদের দ্বারা প্রতারিত হইতেছে বিভিন্ন মানুষ। এবং মালয়েশিয়াতে সবথেকার অবৈধ লোক বাড়াইতেছে এরা। এক প্রকার যদি বলতে পারেন যে মেয়ে মানুষ মালয়েশিয়াতে নিয়ে আসার জন্য এক নম্বরে আছে এরা। এরা বিভিন্নভাবে মালয়েশিয়া ভিসা করে দেওয়ার নামে ইমিগ্রেশনের কথা বলি, তারা যেই কথা বলছে যে যাদের ভিসা ১৫০ টাকা দা করে দেওয়া যায় সেটা তারা ৩ ডবল টাকা নেয়, মানে ৩০০ থেকে ৫০০ টাকা নেয়, এটা ইমিগ্রেশনের বক্তব্য। যাই হোক, যে দালালের উদ্দেশ্যে বলতে চাই যে অনলাইনে যে ফডর করস না ভিসা লাগাই দিবি, তোর আম্মা জান কেবল ধরা পড়ছে, তুইও লাইনে থাক, তুইও ধরা পড়বি টুডে টুমোরো। এখন তো তুই বাংলাদেশে আসস, মালয়েশিয়ায় ঢুইকালো তারপরেও ধরা পড়বি।